This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এক সপ্তাহে 3বার চুরি, স্থানীয়দের সহযোগিতায় অবশেষে চোর গ্রেপ্তার। হুগলির ব্যান্ডেল মেরি পার্ক, কাপাসডাঙ্গা, নলডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকায় সম্প্রতি সন্ধ্যা নামলেই বেড়ে চলেছিল চুরি ও ছিনতাইয়ের ঘটনা। টানা এক সপ্তাহে 3বার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকাবাসী। থানায় একাধিক অভিযোগ দায়ের, সিসি ক্যামেরা লাগানো এবং রাতের টহল বাড়িয়েও কিছুতেই বাগে আনা যাচ্ছিল না দুষ্কৃতীদের। এই পরিস্থিতিতে চুঁচুড়ার বিধায়ক ও স্থানীয় পৌর সদস্যা ও প্রায় 6টি ক্লাবের উদ্যোগে গতকাল সন্ধ্যায় এক সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল কিভাবে এই চুরি ছিনতাই রুখে দেওয়া যায়। আলোচনার ফল মিলল দ্রুতই। আজ ভোরে স্থানীয় মানুষদের সক্রিয় সহযোগিতায় ধরা পড়ে যায় চোর। জিজ্ঞাসাবাদের পর সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখা যায় এই সেই ব্যক্তি যিনি বারবার এলাকায় ঢুকে চুরির ঘটনা ঘটাচ্ছিলেন। এরপর তাকে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেওয়া হয়। এলাকার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী জানান, চুরি প্রতিনিয়ত আমাদের বিপাকে ফেলছিল। আমাদের পাড়ায় মূলত প্রবীণ নাগরিকরা থাকেন, ছেলেমেয়েরা অধিকাংশই রাজ্যের বাইরে বা দেশের বাইরে কাজ করেন। সেই সুযোগ নিয়ে এই অসামাজিক কার্যকলাপ চলছিল বহুদিন ধরে। গতকালকের বৈঠকে আমাদের কাজে এসেছে। শুধু ক্লাব নয়, প্রত্যেক মানুষকেই সচেতন হতে হবে, তাহলেই এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব। হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা বলেন, এক সপ্তাহে 3বার চুরি হওয়ায় উদ্বেগ বেড়ে গিয়েছিল। অবশেষে পুলিশের রাত্রিকালীন টহল এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় চোর ধরা পড়েছে, যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এর পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে ভবিষ্যতে পাড়া হবে আরও নিরাপদ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এটা দেখুন, আমরা সভাটা করে সবার আমরা যেভাবে আশ্বাস পেয়েছিলাম, আমাদের প্রত্যেকটা ক্লাব এবং পাড়া আমরা খুব উদ্বেগ ছিলাম যে এরকম আমরা পারবো এই কাজটা সাকসেস করতে, আর আজকে আমরা পেরেছি। কেন এভাবে এক সপ্তাহে 3বার চুরি আর এরকম পাড়ায় আমরা খুব চিন্তায় ছিলাম, এবং আজকে আমরা পুলিশের কাছে চোরকে হ্যান্ডওভার করেছি। দেখা যাক আজকেও কি ঠিকছে একই ঘটনা চিন্তাই করতে এসেছিল? চিন্তাই এলাকায় ঢুকেছে, একই তখন তো চিন্তাই করতে এসেছে, একই পরের গলিটা, ঠিক একই চোর। কি বলবেন যে সমস্ত এলাকার লোককে কি এরকম একত্রিত হওয়াটা দরকার আছে? একত্রিত আজকাল দেখুন সমাজে সবাই আমরা মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছি, পাড়া সংগঠন উঠে যাচ্ছে ধরতে গেলে। একত্রিত না হলে, একসাথে যদি আমরা কাজ না করি, এ কাজ করা সম্ভবই না। ওরা সুযোগ বুঝে এরকম পাড়াতে আসছে যেখানে বয়স্ক লোক, আমাদের এই পাড়া বয়স্ক লোকেদের বাস, ছেলেরা বাইরে থাকে। তৎপর আমরা না হলে আমরা কিছুতেই এর সমাধান করতে পারবো। এখন কি কিছুটা হলেও কি শান্তি মনে হচ্ছে? এখন শান্তি তো এখন মনে হচ্ছে, যতক্ষণ না এটার সুরে হবে ততক্ষণ শান্তি বলে মনে করতে পারছি। আরো তো থাকতে পারে না, এটা কি একটা বড় সফলতা মনে করছেন? কালকে মিটিং, অবশ্যই এটা আমাদের একটা সফলতাই। কালকে মিটিং, আজকে ধরা পড়ল। কি মনে করেন এই চোর কি একা, না এর পিছনে আরো কয়েকজন থাকতে হতে পারে, এদের গ্যাং থাকে, তো আমি ঠিক সঠিকটা বলতে পারবো না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন যথেষ্ট 5 মিনিটের মধ্যেই চলে এসছে। প্রশাসন কালকে রাতেও আমাদের ভিজিট করেছে পাড়ায়, প্রত্যেক পাড়ায়। ওনাদের পক্ষে তো সম্ভব না, এত বড় চুচুড়ো সদর যে আমাদের পাড়াকে নিয়ে বসে থাকবে, এটা সম্ভব না। আমরা তৎপর যদি হই তাহলেই ওনারা তৎপর হবে। মানুষকে তৎপর হতে হবে। হ্যাঁ, মানুষকে আগে আমাদের তৎপর হতে হবে। পুলিশ সবটাই করে দেবে, আমরা চুপ করে ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। প্রথম কথা হচ্ছে, কিছুদিন ধরে এখানে চুরি চামারির একটা চলছিল, অসুবিধার সমস্যা চলছিল। তো সেই সমস্যার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে আমাদের ক্লাবের তরফ থেকে, আমাদের কাউন্সিলরের তরফ থেকে জানানো হয়েছিল। তো তারা রেগুলার বেসিসে পেট্রোলিং করেছে। আমরা দেখেছি সকাল বিকেল রাত পুলিশের টহলদারি এখানে ছিল। এবং আজকে যেটা খবর, সেটা হচ্ছে আমাদের এই এলাকায় কিছু ছেলে আসে যারা এই লোহা ভাঙা, টিন ভাঙা, তাদেরকে পুলিশের তরফ থেকে ইনফরমেশন দেওয়া ছিল।
যেরকম ঘটনা ঘটছে তোমরা একটু সতর্ক থেকো। তো সকালবেলা আজকে যেই ভদ্রলোক মানে যেই ছেলেটি আগের দিন চুরি করেছিল তার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, পুলিশের তরফ থেকে সবার জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ ধরতে পারে যেন ইনফরমেশন দেওয়া হয়। তো তাদেরই মধ্যে যে লোহা ভাঙা টিং ভাঙা যে ছেলে তারাই ওদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ধরে, এবং তখনই ক্লাবের আমাদের মিল পার্ক ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি সদস্য সবাইকে খবর দেওয়া হয়। তখন আমরা সেই ছেলেটিকে আটক করি, আটক করার পরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশের উপরে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং তাকে আপাতত থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং এই পরিপ্রেক্ষিতে যদি মানে চিন্তা করেন গত 7 দিনের মধ্যেই এই চোরকে ধরা গেছে, এবং সেটা সম্পূর্ণরূপে পাড়ার সহযোগিতা, পাড়ার লোকের এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তা নাহলে এত তাড়াতাড়ি এত দ্রুতভাবে এটা সম্ভব হতো বলে আমরা মনে করি। আপাতত প্রশাসন দেখছে, প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়া ওরা সেটা করবে। কিন্তু একই পাড়ায় বারংবার চুরি, দেখুন পাড়ায় চুরির যে প্রবণতাটা সেটা ছিল ব্যাপারটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেন আমাদের এখানে প্রচুর, আমাদের এটা অনেক পুরনো পাড়া, 50-60 বছরের পুরনো পাড়া। এবার যারা ইয়াং ছেলে তারা সবাই কর্মসূত্রে বাইরে থাকে। পাড়াতে লোক যদি বলেন যে হ্যাঁ অল্প বয়স্ক ছেলেপুলে খুবই কম, তারা কাজে বেরিয়ে যায়, নয় বাইরে থাকে, এখানে কেউ থাকে না। এবার যথারীতি সেই খবরটা হয়তো এদের কাছে দুষ্কৃতী যারা আছে তাদের কাছে খবরটা আছে, সেই জন্য তার সদ্ব্যবহার করেছে। কিন্তু হ্যাঁ এটাও ঘটনা, সদ্ব্যবহার চেষ্টার পরেও তারা হয়তো 2-3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু যেহেতু সবাই সজাগ ছিলাম আমরা এবং কাউন্সিলর এবং প্রশাসনের তরফ থেকে এতটাই সজাগ, বিগত 7-10 দিন আমরা দেখেছি সাংঘাতিকভাবে পেট্রোলিং হয়েছে পুলিশের তরফ থেকে, আমরাও খুব তৎপর এবং ক্লাবের তরফ থেকে আমরা সজাগ ছিলাম। আমরা 11টা অব্দি প্রত্যেকটা এলাকায় বলে রেখেছি যাদের বাড়িতে সিসিটিভি আছে তারাও সেটাকে ফলো আপ করছে, যত তাড়াতাড়ি সম্ভব যাতে একটা অ্যাকশন নেওয়া যায়, এবং তার গুড রেজাল্ট আজকে আমরা পেলাম। আশা করা যায় এবার এটা কমবে আস্তে আস্তে। আর পাড়ার লোক শুধু ক্লাবকে বললে তো হবে না, পাড়ার প্রত্যেকটা মেম্বার যারা অধিবাসী তাদেরকেও সজাগ থাকতে হবে। শুধু ক্লাবই যে সম্ভব তো নয় যে রাস্তায় দাঁড়িয়ে সবাই পাহারা দেবে, কিন্তু যদি প্রত্যেকটা অধিবাসী সজাগ থাকে তাহলেই হয়তো এই সমস্যাটার সমাধান করা সম্ভব হবে।